উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন উচ্চকিত সত্যবাণী নিত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই ও মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিম পাওয়ার্ড বাই বিআরবি। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, মোহাম্মদী স্টিল, রুহ আফজা, শেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস, আবেদিন ইকুইপমেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রহিম স্টিল ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা। গিফট পার্টনার মডার্ন স্ট্রাকচারাল স্টিল লিমিটেড। হেলথ পার্টনার বিআরবি হসপিটাল। ফুড পার্টনার সেরা উপাদানে ঐতিহ্যের স্বাদে আল কাদেরিয়া। আজ নবম রমজান, নবম এপিসোড। এই নবম এপিসোডে 4 জন বন্ধু অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। দ্বিতীয় রাউন্ড চলছে। প্রস্তুত আপনারা, প্রস্তুত আমাদের বিচারক প্যানেল, অতিথি প্যানেল। প্রিয় দর্শক, আমাদের এই সুন্দর আয়োজনের মধ্যে অতিথি প্যানেল রয়েছেন একজন বিশেষ মেহমান, ছোট্ট বন্ধু, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আসুন শুরুতে আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসতে চাই। প্রথমেই যিনি রয়েছেন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে, যিনি ব্রিটেন অক্সফোর্ড ইউনিভার্সিটি সিনিয়র রিসার্চ ফেলো, প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকতে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর যিনি রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ হুমায়ুন কবির, অ্যাডভাইজার, রহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অতিথি প্যানেলের সবশেষে যিনি রয়েছেন একজন নজরুল সঙ্গীত প্রেমিক এবং সেই নজরুল গবেষকও তিনি, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আতাউল্লাহ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের 3 জনকে স্বাগত জানাই। আশা করি বন্ধুদের তেলাওয়াতে আপনারা মুগ্ধ হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বরাবরের মতো আজও আমাদের এই সুন্দর আয়োজনে একটি স্পেশাল একজন গেস্ট রয়েছেন, স্পেশাল প্যানেলে তিনি আছেন। চলুন তার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। ছোট্ট বন্ধু, সোশ্যাল মিডিয়াতে জাহিন ইকবাল, কিশোর উপস্থাপক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই প্রতিযোগিতায় এই পর্বে এসে 4 জন বন্ধু অংশগ্রহণ করছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই আজকের এই সুন্দর আয়োজন। প্রথম বন্ধু হিসাবে এই নবম রমজানে ডেকে নিচ্ছি প্রথম বন্ধু বরিশাল থেকে, হাজারো বন্ধুকে টপকে এই জাতীয় মঞ্চে আসছে মমিনুল ইসলাম, বরিশালের বন্ধু মমিনুল ইসলাম। সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت
ملكت أيمانهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون صدق الله العظيم জামিল, মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে আজকের এই প্রতিযোগিতার আসর। খুব চমৎকার করে তেলাওয়াত শুনলাম ইফতারের পূর্ব মুহূর্তে। আশা করি আমাদের সকলেরই প্রাণ ভরে গেছে। তবে কতটা মন ভরতে পেরেছে আমার প্রিয় বন্ধু আপনাকে প্রধান বিচারক যদি বলতেন। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত দারাজ কণ্ঠে জি, কোরআন আমাদেরকে যেন পদে পদে, দিনে দিনে, বছরে বছরে প্রত্যেক ঘরে যেন আমাদেরকে ন্যায় নীতির কথা শিখায়, আমিন, আমিন। আমাদের জীবনকে যেন পাল্টে দেয়। তুমিও সেই বিশ্বকারীদের মতো তেলাওয়াতকে আরো হৃদয়গ্রাহী করার চেষ্টা করবে। আমিন। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের আরো একজন অন্যতম বিচারক কারি মোহাম্মদ আবুল হোসাইন, আপনি যদি বলতেন এই বন্ধুর বিষয়ে কোনো মোলাহাজা, কোনো পরামর্শ আছে কিনা। অবশ্যই আছে। জি, খুব ভালো ধারাস কণ্ঠে তিলাওয়াত করলেন, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। আল্লাহর কালাম নবম দিবসে মাহে রমাদানের তুমি শুরু করেছিলে 18 পারা সূরা মুমিনুনের শুরু থেকে। সেখানে তুমি পড়েছ ক্বাদ আফলাহাল মুমিনুন। এখানে যে কলকলার ক্বাদ, এটা একটু কম হয়েছে, আরো মাঝে মাঝে কিছু আছে। তো সেই দুর্বলতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ মাহে রমাদানে। আশা করি ইনশাআল্লাহ তেলাওয়াত শুনে, তেলাওয়াত করে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমিন। মমিনুল ইসলাম যে কথাগুলো বলেছে, ছোট্ট ছোট্ট কিছু ভুল ভ্রান্তি আছে, সামনে কিন্তু আরো কঠিন চ্যালেঞ্জ রয়েছে। ওকে, এগুলো যেন আর না হয়। আল্লাহ তোমাকে কোরআনের পাখি হিসেবে কবুল করুক। জাযাকাল্লাহ খায়র। এবার আমরা দ্বিতীয় বন্ধুকে ডেকে নেই। দ্বিতীয় বন্ধু হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি এই প্রতিযোগিতার, এই আসরের অন্যতম প্রতিযোগী নিহাদ হাসান মোল্লা, কুমিল্লার বন্ধু নিহাদ হাসান মোল্লা। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين
لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। তবে কিছুটা ক্লান্তির ছাপ মনে হচ্ছে যে পড়ন্ত বিকেলে যেরকম মানুষের মধ্যে একটা ক্লান্তি বোধ হয়, তেমনটাই ক্লান্তির ভাব দেখতে পাচ্ছি বন্ধুর চোখে মুখে। তবে কতটা সন্তুষ্ট হতে পেরেছেন প্রধান বিচারক, এটা হচ্ছে মূল। জি, যদি একটু বলতেন প্রধান বিচারক মহোদয়। প্রথম কেরাতের মধ্যে 3টি অংশ, প্রথম, মাঝখান, শেষ। প্রথম অংশের মধ্যে কোনো ক্রমেই স্কেলটি 7 এবং 8-এ উঠবে না। আমরা ডাউট করছি, আমরা মনে করছি কোনো একটি জায়গাতে তোমার 7 এবং 7.5 স্কেলে উঠে যাওয়াতে একটি জায়গাতে তোমার সুর ক্র্যাক করেছে। যে তারপর আমরা একটু শুনতে চাইবো কারি আবু সালে মোহাম্মদ মুসা, আপনি যদি বলতেন কোনো মুলাহাজা, কোনো পরামর্শ আছে কিনা বন্ধুর জন্য। নিহাদ হাসান মোল্লা, সুন্দর একটি নাম, তুমি পড়েছো সুন্দর, মাশাআল্লাহ। বাকি এই যে পর্বগুলো এখন শুরু হয়েছে, তোমরা কিন্তু 1-2টা পর্ব পার হয়ে এসেছো। এখন যারা খুব ভালো করতেছে তাদের মধ্যে তোমার কম্পিটিশন হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। উপস্থাপনার ক্ষেত্রে, আওয়াজের ক্ষেত্রে, তাজউইদ, সিফাত যা আছে এগুলো খুব খেয়াল করে যেন এর মধ্যে আরো মজা আসে, আরো প্রাণবন্ত উপস্থাপনা হয়, এই বিষয়গুলো খেয়াল করবা। আল্লাহ তোমাকে কবুল করুন। আমিন। নিশ্চয়ই নিহাদ হাসান মোল্লা, আমিও চাই এই সুরের যে ধারাটা যেমনটা বললেন আমাদের প্রধান বিচারক, এটা কিন্তু মূল জায়গা, এটা যেন ঠিকঠাক হয়। ঠিক আছে, কম্পিটিশন কিন্তু আরো কঠিন হচ্ছে। ওকে, তোমার জন্য শুভকামনা এবং দোয়া রইল। প্রিয় দর্শক, জমজমাট আয়োজন এগিয়ে চলছে, আপনারা রয়েছেন আমাদের সাথে। আসলে প্রতিটা দিনেই আপনারা এসএটিভির পর্দায় এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন, কখন শুরু হবে সাউতুল কোরআন। হ্যাঁ, আমরা সেই কোরআনকে নিয়েই আপনাদের সাথে করে এগিয়ে যাচ্ছি মাহে রমজানের শেষের দিকে। চলছে রহমতের মাস, চলছে 9তম দিন এবং আপনারা রয়েছেন আমাদের সাথে। তবে আপাতত আমি থাকতে পারছি না, কারণ আমাকে নিতে হচ্ছে ছোট্ট বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল এসএটিভি এবং আপনাদের সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএটিভি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশের সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগিতা এগিয়ে চলছে বাংলাদেশের প্রতিটি প্রান্তর, প্রতিটি ঘর থেকে এই সুন্দর আয়োজনের সাথে একত্রতা ঘোষণা। দেশ এবং বিদেশের সকলের কাছে গ্রহণযোগ্য প্রতিযোগিতা ইতিমধ্যে সাউতুল কোরআন। প্রিয় দর্শক, কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী জীবন গঠন করব, এটাই তো হওয়া উচিত। কারণ আমরা যদি ইফ আনা গো টু দ্য হেভেন উই হ্যাভ টু ফলো এভরি সিঙ্গেল রেগুলেশনস অফ কোরআন। ইনশাআল্লাহ আমরা সেটাই করতে চাই। সেই প্রত্যাশায় এবারে আমরা ডেকে নিচ্ছি ছোট্ট বালিকাকে। শুধুমাত্র বালকের প্রতিযোগিতা, বিশ্ব চ্যাম্পিয়ন হবে আমার দেশের বালকগণ, তেমনটি নয়। আমরা সাউতুল কোরআন থেকে বালিকাদেরকেও বিশ্ব মঞ্চে পাঠাতে চাই। সেই প্রত্যয়ে, সেই প্রত্যাশায় এবারে অন্যতম প্রতিযোগী আফসানা রহমানকে ডেকে নিচ্ছি। আসছে বরিশালের
আফসানা রহমান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন স্বপ্ন দেখতে পারি যে আমাদের বালিকারাও বিশ্ব চ্যাম্পিয়ন হবে। বিশ্ব চ্যাম্পিয়ন হবে সালেহ আহমদ তাকরিমের মতো, নাজমুস সাকিব এবং জাকারিয়া সহ যারা ইতিমধ্যেই বালকরা বিশ্ব জয় করেছে। আমার বিশ্বাস এই বালিকারাও একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের সুনাম অর্জন করবে। এই বিষয়ে আমার সাথে নিশ্চয়ই আপনি একমত হবেন, যিনি প্রধান বিচারক। তবে আপাতত এই বন্ধুর জন্য কোনো মোলাহাজা, কোনো পরামর্শ আছে কিনা? প্রতিযোগী আজকে আফসানা রহমান যে সুন্দর তেলাওয়াত করেছেন সূরা দুহা, যা কারি আব্দুল বাসেদ, আব্দুল সামাদ এবং অন্যান্য কারীরা একসাথে তেলাওয়াত করেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং সেই তেলাওয়াত করে একেবারে মানুষকে পাগল বানিয়ে দেন কোরআনের মূর্ছনায়। আমি আশা করি আফসানা রহমান সেও তেলাওয়াত আরো সুন্দর করবে, আরো সুন্দর করে। কিছু কিছু সমস্যা আছে, সেগুলি তুমি ঠিক করে নিবে। তোমার যাতে মন খারাপ না হয় এই জন্য আমি প্রত্যেকটি একটি একটি করে আমি 3টে জায়গায় নোট করেছি, সেগুলি বলছি না। কিন্তু তুমি ভালো এই করবে। প্রতিযোগিতায় এই সাউতুল কোরআনের আমান সিমেন্টের এই আয়োজনে বিআরবি আমাদের সাথে সহযোগিতা করছেন। এদেরকে আরো উৎসাহিত করার জন্য তোমার তেলাওয়াত হবে আন্তর্জাতিক মানের। ইনশাআল্লাহ। অতএব কারণে সেই চেষ্টা তুমি অব্যাহত রাখবে। জি, ইনশাআল্লাহ তাআলা। আমরা তারপরে শুনতে চাইবো কারি মোহাম্মদ আবুল হোসাইন, আপনি যদি বলতেন। তো সাজা যে মাঠ তোমার 2.5-3 আলিফের মানে কাছাকাছি হয়ে গেছে। তো যা হোক, এরপর ওয়া আম্মাস সাইলা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমার এখানে আছে। তো এরপরে তোমার গুণ্য হয়ে গেছে। হা হইল তোমার এজহারের অক্ষর, হামজা হাও হাও খাওয়া আইন গাইন, হরফে হালকি শশবু আদাজ নূরে আইন, হামজা হাও হাও খাওয়া আইন। কবিতার আকারে আমরা পড়েছি, এখানে এজহারের অক্ষর তানহার, একটু গুণ হয়। তুমি সতর্ক থাকো, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে ভালো কারিয়া হবে, বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নিশ্চয়ই দোয়া করবেন। আমিও দোয়া করছি আমার প্রিয় ছোট্ট বোনটির জন্য। নিশ্চয়ই আরো ভালো করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক আছে, পরবর্তী রাউন্ডের জন্য দোয়া রইল তোমার জন্য।
প্রিয় দর্শক, বালিকারাও কিন্তু পিছিয়ে নেই, এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে বালক বালিকারা বিশ্ব জয় করছে, বারবার জয় করছে। যারা বিচারক, এদের মতো যারা ওস্তাদ রয়েছে, তারা তাদেরকে প্রস্তুত করছেন। আমরা প্রস্তুত আছি, তবে আপাতত প্রস্তুত আছে আমাদের চতুর্থ বন্ধু। চলুন তাকে একটু ডেকে নেওয়া যাক। ডেকে নিচ্ছি খুলনার বন্ধু শেখ মাহিরকে। আসছে খুলনার বন্ধু শেখ মাহির। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ। ইয়া রাব্বি করিম, শুকরান লাক, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। এত অসাধারণ তেলাওয়াত, ছোট্ট বন্ধু, কি সুললিত কণ্ঠ, কি মধুময় কণ্ঠ, এত ভালো লেগেছে আমার। আশা করি প্রিয় বন্ধু, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আপনার সন্তানটা, এই সন্তান অর্থাৎ শেখ মাহিরের মতো যদি না বানাতে পারেন, আপনার মতো দুর্ভাগা আর হতেই পারে না। আশা করি আপনার সন্তানকে আপনারা কোরআনের সাথে লাগিয়ে দিবেন, কোরআনের সাথে আপনার সন্তান থাকুক, এটাই আমরা চাই। তবে আপাতত জানতে চাই, যিনি প্রধান বিচারক, তিনি যেন বলেন এই শেখ মাহিরের কোরআন তেলাওয়াত কেমন লেগেছে। মাশাআল্লাহ। মাহের, মাহের মানে বিখ্যাত। বিখ্যাত মাহির। মাহের তুমি বিখ্যাত হও, এটা আমরা চাই। আমিন। তো সূরা আর রহমান, আল্লাহু আকবার। সূরা আর রহমান এমন একখানা সূরা যেখানে রব্বুল আলামিন বারবার তার বান্দাদেরকে বলেছেন, আমি কি দেই নেই তোমাদেরকে বেহেশতের মধ্যে। আজকের এই পর্বের শেষ কারি হিসাবে তুমি যেই তেলাওয়াত করেছো, আমরা অত্যন্ত খুশি হয়েছি। তবে দুই একটি কথা তোমাকে বলেই দিতে হবে। তুমি বেহুসবান, বেহুসবান, বেহুসবান একালিপ, কিন্তু যখন তুমি এখানে থেমে যাবে তখন এখানে মধ্যে আরিজিলিস সুকুন, তিন আলিফ। তিন আলিফ মিন তিনটি আঙ্গুলকে পড়ার গতিতে সোজা করতে যত সময় লাগে
এটাকে 3 আলিফ বলে। পড়া যদি হদর হয় তাড়াতাড়ি উঠবে, পড়া যদি তাদবীর হয় মিডিয়াম উঠবে, পড়া যদি তারতিল মোকাম্মল হয় আস্তে আস্তে উঠবে। অন্যান্য জায়গা আর বেহুসবানের যদি আমরা তোমার মাপকাঠি দেই, তাহলে এখানে তোমার মদের ব্যাপারে একটু কম বেশি হয়েছে। জি মাশাআল্লাহ। এবার কারি আবু সালেম মোহাম্মদ মুসা, আপনার কোনো মুলাহাজা, কোনো পরামর্শ আছে কিনা? শেখ মাহির, আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য যে গত পর্বে তুমি যে তেলাওয়াত করেছিলে ওই পর্ব থেকে এই পর্বের তেলাওয়াতের মান অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবং যেটা আমি আশ্চর্য হয়েছি তোমার তেলাওয়াতে, তোমাকে আল্লাহ পাকে একটি গুণ দিয়েছেন, নিজ থেকে কারুকাজ করতে পারো, যেখানে ইচ্ছা তুমি এটাকে সাজিয়ে গুছিয়ে বলতে পারো এবং এটা সুন্দর হয়। তোমাকে আমি অনুরোধ করব তুমি মাকামাত গুলো আর একটু খেয়াল করো, আর যে ভুলগুলোর কথা উস্তাদজি বললেন খেয়াল করো। আশা করি তুমি অনেক দূরে গিয়ে যেতে পারবে। আল্লাহ পাক তোমাকে কবুল করুন। আমিন আমিন। নিশ্চয়ই শেখ মাহির, তুমি হও মাহির বাংলাদেশের, এবং তোমার এই নাম, তোমার এই যশ ছড়িয়ে পড়ুক বিশ্বময়। তোমার জন্য শুভকামনা, দোয়া রইল তোমার জন্য। প্রিয় দর্শক, মাহিরের পবিত্র কোরআন তেলাওয়াতের এই প্রতিযোগিতার অংশটুকু এখানে শেষ করছি, তবে বাকি রইল ফলাফল। আর সেই ফলাফল যদি আপনি পেতে চান, জানতে চান কে হয়েছে চ্যাম্পিয়ন অব দ্য ডে, তাহলে ছোট্ট করে একটু অপেক্ষা করতে হবে। আর মানে হচ্ছে আমাকে নিতে হচ্ছে বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভি এবং আপনাদের প্রিয় প্রতিযোগিতার আসর, বাংলাদেশের সর্ববৃহৎ আমান সিম প্রেজেন্ট সৌতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ফিরছি কিছুক্ষণের মধ্যে। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রতিযোগিতার আসর, বাংলাদেশের সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। প্রিয় দর্শক, এই আয়োজনটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং চলছে মাহে রমজানের প্রথম রহমতের 10 দিন। আজ 9তম দিনে এই মুহূর্তে আমার হাতে এসে পড়ে গেছে ফলাফল, যেটি তুলে দিয়েছেন আমাদের প্রধান বিচারক মহোদয়। তিনি আমার হাতে এই গরুবার দায়িত্ব দিয়েছেন। তবে তার আগে নিশ্চয় আপনারা জানেন যে প্রতি পর্বের মতো আমাদের অতিথি প্যানেলে রয়েছেন 3 জন অতিথি এবং ছোট্ট একজন স্পেশাল গেস্ট কিন্তু আমার বাদিকে রয়েছেন। আমরা 4 জনের কাছ থেকে মন্তব্য শুনবো ইনশাল্লাহ। প্রথমেই রয়েছেন ব্রিটেন অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকতে খোদা। Dear beloved sir, just I want to ask you what about your feelings about Sautul Quran? নিশ্চয় আপনি ছিলেন, দেখেছেন, শুনেছেন, যদি বলতেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন। কোরআন নাজিল করা হয়েছে এই রমজান মাসে। তাই আমি মনে করি পবিত্র কোরআন এই রমজান মাসে তেলাওয়াত করা সবচাইতে উপযুক্ত সময়। মাশাআল্লাহ। এই লক্ষ্যে প্রতি বছর সাউতুল কোরআন এই ইসলামিক রিয়েলিটি শোর মাধ্যমে জাতিকে, জগৎকে কোরআনের জ্ঞান পৌঁছে দিচ্ছে, পাশাপাশি কোরআন তেলাওয়াতের ব্যাপারে সবাইকে উৎসাহিত করছে। মাশাআল্লাহ। যারা এই আয়োজনের সাথে যুক্ত রয়েছেন তাদের সবার এই খেদমতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে কবুল করে নেক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। চমৎকার করে আপনি বলছিলেন খুব সুন্দর করে যে কোরআনের সাথে আমাদের থাকা দরকার, বিশেষ করে কোরআন নাজিলের মাসে। জি, আমরা একটু পরের যিনি রয়েছেন সম্মানীয় মেহমান তার কাছ থেকে জানতে চাইব। মোহাম্মদ হুমায়ুন কবির, অ্যাডভাইজার, রহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আপনি যদি বলতেন যে এই যে কোরআনের ময়দান, যেটা ইতিমধ্যেই বাংলাদেশের গণ্ডি পেরিয়ে গত 1 যুগ ধরে বিশ্ব পরিমণ্ডলে আমাদের যুবারা যেভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে প্লিজ। আজকে যেখানে আমি উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এটা রমজান মাস, আত্মশুদ্ধির মাস। এ মাসে আমরা শুধু যে কোরআন তেলাওয়াত করব তা নয়, এটা অর্থ বুঝে আমরা প্রত্যেকে যদি নিজের জীবনে সেটাকে প্রতিফলিত করতে পারি, নিজের জীবনটাকে যদি গড়ে তুলতে পারি, তাহলে হবে আজকের এই সাউতুল কোরআনের যে শিক্ষা, এটা আমরা সেটাকে সার্থক করে তুলতে পারবো। এইটাই আমার
অঙ্গীকার হওয়া উচিত আমি মনে করি। ইনশাআল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার একজন নজরুল প্রেমিক, নজরুল সঙ্গীত শিল্পী, নজরুল গবেষক ও রাজনৈতিকবিদ মোহাম্মদ আতাউল্লাহ খান, আপনি যদি বলতেন যে সঙ্গীতের কিন্তু একটি শেষ আছে। বারবার যখন কেউ সঙ্গীত শুনে, এটা হয়তো 5 বার 10 বার পরেই কিন্তু তার মধ্যে যে আকর্ষণটা সেটা হারিয়ে যায়, তার টেস্ট কিন্তু আগের মতো পাওয়া যায় না। কিন্তু কোরআন এমন একটা সুর, যে কোরআনের সুর আপনি যতবার, জীবনে হয়তো আপনি 10 লক্ষ বার সূরা ফাতিহা আপনি কি তেলাওয়াত করেছেন, তবুও কিন্তু মন ভরে না, বা একই রকম লাগছে তেমনটি নয়, মনে হচ্ছে ভিন্ন রকমই লাগছে। তো আপনি যদি একটু বলতেন যে সৌতুল কোরআন, এই যে কোরআনকে, সুরটাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? কোরআনের সুর হচ্ছে পৃথিবীর আদি সুর এবং শ্রেষ্ঠ সুর। মাশাআল্লাহ। আজকে সারা পৃথিবীতে যে নৈতিক অবক্ষয়, দুর্নীতি, অশ্লীলতা, অস্থিরতা, এটা কারণ হচ্ছে আমরা মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। আজকে যারা কোরআন নাজিলের মাসে, বিশেষ করে এই আয়োজনকে যারা স্পন্সর করেছে, বিশেষ করে আমান সিমেন্ট, এরা স্থাপনাকে মজবুত করে, স্টিল, রহিম স্টিল স্থাপনাকে মজবুত করে, আর কোরআন মানুষের ইমানকে মজবুত করে। মাশাআল্লাহ। আমাকে এখানে দাওয়াত করবার জন্য, এই পবিত্র মাহে রমজানে ইফতারের আগে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি এই কোরআনের সুর সারা পৃথিবীর অশ্লীলতাকে, অনৈতিকতাকে দূর করে দিয়ে একটি সুন্দর বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আতাউল্লাহ খানকে। প্রিয় দর্শক, এতক্ষণ তো কোরআনের সুর মানে সৌতুল কোরআন শুনেছি, 4 জন বন্ধু চমৎকার করে তেলাওয়াত করেছে। এবার আমরা একটু ইসলামের সুরের দিকে যেতে চাই। একজন ইসলামের সুরের পাখি কিন্তু আমাদের এখানে আছে, ছোট্ট বন্ধু জাহিন ইকবাল, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কাজ করছে, কিশোর একজন উপস্থাপক। আমি সঙ্গীতের আগে তোমার কাছ থেকে শুনতে চাইবো, ছোট্ট করে যদি বলতে, তুমি তো ইসলামের একজন গায়ক, ইসলামের সঙ্গীতের একজন গায়ক, কোরআনের সুর তোমার কাছে কেমন লেগেছে? আমি প্রথমে সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলবো যে সাউতুল কোরআন যে আয়োজন, সেটা চমৎকার একটি অনুষ্ঠান, এবং আমি এছাড়াও আরো কয়েকবার এসেছি এখানে, আলহামদুলিল্লাহ জি। খুবই ভালো লেগেছে। তুমি আমন্ত্রিত হয়েছো, ঠিক আছে, তুমি কিন্তু একজন সঙ্গীত শিল্পী, তো তোমার সঙ্গীত না শুনে তো তোমাকে ছাড়া যাবে না। সৌতুল কোরআন শুনেছি, কোরআনের সুর শুনেছি, এখন শুনবো ইসলামিক সুর। কি শোনাতে চাও বলো? যে আমি একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব। ইনশাআল্লাহ। গানটির গীতিকার শ্রদ্ধেয় সোহেল রানা আশিক, এবং সুর করেছেন শ্রদ্ধেয় SM মঈন। আসছে জাহিন ইকবাল। সৌতুল কোরআন, সৌতুল কোরআন, সৌতুল কোরআন, আমান সিম সৌতুল কোরআন। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু। তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু। আল্লাহু 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 আল্লাহু। ঝর্ণা ছুটে সাগর পানে তোমার নামে কলতানে। ঝর্ণা ছুটে সাগর পানে তোমার নামে কলতানে। কোকিল ডাকে রোজ বিহানে মিষ্টি কুহু কুহু। আল্লাহু 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 আল্লাহু। সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে। সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে। দোয়েল ডাকে ফুল কাননে শান্ত মুহু মুহু। আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু পুষ্প ফোটে রাশি রাশি তুমি দিলে তারার হাসি পুষ্প ফোটে রাশি রাশি তুমি দিলে তারার হাসি তোমার নামে পায় চেতনা সৃষ্টি বিপুল বহু আল্লাহু 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 ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু আল্লাহু 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 ইনশাআল্লাহ অসাধারণ হয়েছে, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহর নাম নিয়েছে আমার ছোট্ট বন্ধু। এই সত্যি আল্লাহর নাম নিতে নিতে আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জাহিন ইকবাল, আসন গ্রহণ করো। প্রিয় দর্শক, আপাতত চলুন আমরা ডেকে নেই যে চারজন বন্ধুর প্রতিযোগিতা হয়েছে এখানে, যাদের ফলাফল আমার হাতে। ডেকে নিচ্ছি মমিনুল ইসলাম বরিশালের বন্ধু, নিহাদ হাসান মোল্লা কুমিল্লা, আফসানা রহমান বরিশাল, শেখ মাহির খুলনা। চারজন বন্ধুকে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল প্রস্তুত। প্রস্তুত আমাদের চারজন প্রতিযোগী, প্রস্তুত এদিকে বিচারক প্যানেলের বিচারক বৃন্দ, অন্যদিকে রয়েছেন আমাদের অতিথিবৃন্দ, এমনকি আপনারাও যারা বাংলাদেশের প্রতিটি ঘর থেকে এসটিভি দেখছেন, আপনারাও প্রস্তুত রয়েছেন। তাহলে আসুন দেরি না করে জেনে নেই আজকে কে হয়েছে চ্যাম্পিয়ন অব দ্য ডে। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে এই চারজন থেকে মমিনুল ইসলাম, নিহাদ মোল্লা, আফসানা রহমান এবং শেখ মাহির আমাদের নবম রমজানে এই আসরের এই পর্বের যে বন্ধু হয়েছে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে চ্যাম্পিয়ন অব দ্য ডে, তার নাম হচ্ছে মমিনুল ইসলাম। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আরো একবার প্রমাণ করছে আমার এই প্রিয় বন্ধু যে কলেজ পড়ুয়া ছেলেও, কলেজ পড়ুয়া বন্ধুটিও পারে কোরআনের ময়দানে এসে চ্যাম্পিয়ন অব দ্য ডে হতে। কংগ্রাচুলেশনস তোমার জন্য, খুশ আমদেদ এবং আমার পক্ষ থেকে দোয়া। তবে আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বাকি রইল তিনজন, নিহাদ হাসান মোল্লা, আফসানা রহমান এবং শেখ মাহির। এই তিনজন থেকে যে কোনো একজনকে বিদায় দিতে হচ্ছে আপাতত এই আসর থেকে। ছোট্ট বন্ধু, সারা জীবনের জন্য নয়, তোমার সুযোগ আগামী বছর আরো আসতে পারে এবং সেটার জন্য প্রস্তুত তো তুমি আছো ইনশাআল্লাহ। তবে কতটা প্রস্তুত আছে আফসানা রহমান জানি না, তবে তুমি নিশ্চয়ই কোরআনের সাথে থাকবে, ঠিক আছে? আর বাকি থাকবে নিহাদ হাসান মোল্লা, তুমি তো আছোই। তাহলে তিনজন থেকে কে? অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় কি বলতে হচ্ছে, শেখ মাহির তুমি থাকছো আমাদের সাথে, কিন্তু আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে আফসানা রহমান বরিশালের বন্ধু। তোমার জন্য রয়েছে বসুন্ধরা খাতার পক্ষ থেকে একটি চমৎকার গিফট হ্যাম্পার এবং অবশ্যই সেজানের পক্ষ থেকে আরো একটি চমৎকার গিফট হ্যাম্পার থাকবে কোরআনের সাথে নিশ্চয়ই, এবং কোরআন তোমাকে ওই জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সেটা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, পেয়ে গেছি আমাদের চ্যাম্পিয়ন অব দ্য ডে এবং অন্যদিকে পেয়ে গেছি আফসানা রহমান যে বিদায় নিচ্ছে আমাদের এই আসর ছেড়ে। আমাকেও তার সাথে বিদায় নিতে হচ্ছে, তবে আজকের জন্য, কারণ সময় শেষ। আগামীকাল আবারও এসটিভির পর্দায় নিয়ে আসবো আপনাদের প্রিয় সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো আমান সিম সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। প্রিয় দর্শক, আবার ফিরে আসবো, থাকবেন কোরআনের সাথে। আপনার সন্তানকে কোরআনের সাথে লাগিয়ে দিন, এটা আপনার জন্য ইহকালীন জীবনে যেমন কল্যাণ, পরকালীন জীবনেও মুক্তি পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আসুন সন্তানকে কোরআন শিখাই, উন্নত জীবন গড়ি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান।